মুসলিমদের হয়ে কেউ কথা বললে তাকে পুলিশ তুলে নিয়ে যায়, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তাহলে কথা বলবে কে? পার্লামেন্টে যদি একজনও মুসলমান না থাকে তাহলে আওয়াজ তুলবে কে? দর্শক, আপনারা জানেন যে ভারতের নির্বাচন শেষ হয়েছে এবং সেই নির্বাচন নিয়ে নানা রকম প্রচার প্রচারণা আমরা দেখেছি ক্ষমতাসীন বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে। কিন্তু এবার কিন্তু বিজেপি একেবারে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে নানা রকম বক্তব্য দিয়েছে, প্রচারণা চালিয়েছে। আজ আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই যে মোদির ভারতে কেমন আছেন সংখ্যালঘু মুসলিমরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক দশকের শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলেই অভিযোগ রয়েছে। দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদে স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে।